আমার গর্ব শুধু এই, কেউ আমার চেয়ে সুখে নেই। আমি কাঁদতে পারি যেমন, আমি হাসতে পারি তেমন। সুপ্রভাত সকল সখীকে, আশা করি ভালোই আছো। অবশ্য ভালো থাক আর খারাপ থাক, কেউ কাউকে যদি জিজ্ঞেস করা হয় যে ভালো আছো, মোটেই বলবে না যে খারাপ আছি, বলবে ভালো আছি। কত আর বলবে যে খারাপ আছে বলো? শরীরে পায়ে ব্যথা, কোমরে ব্যথা, মাথা ব্যথা লেগেই থাকে, তাহলে আর কত বলবে যে খারাপ আছি বলো? এখন আমি যাব হসপিটাল, আজকে একটু চেক আপ করতে যাবো জানো, তাই চেক আপ করতে যাবো বলে একটু রেডি হয়ে আছি। আজকে সোমবার, আজকে সোমবারে হসপিটালে না সব রকম ডাক্তার থাকে, তাই ভাবলাম যে আজকেই যাই। আজকে সোমবারে সব ডাক্তার, সোম আর শুক্র হসপিটালে সব রকম ডাক্তার দেখতে পাওয়া যায়। সূর্যটা মুখটা দিয়ে এসে কেমন লাগছে দেখো। আমি না একটা জিনিস দেখছি, দেখবে আমরা এই ভালো থাকার জন্য না আমরা কিছু জিনিস রোপণ করি, যেমন গাছ। দেখবে এই যে আমি তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, ক্যামেরাটা ব্যাক করে দাঁড়াও। এইখানে না আমাদের বাবুর বাবা না কটা গাছ লাগিয়েছিল, ঠিক আছে? এই যে রসুন গাছগুলো দেখতে পাচ্ছ না, কিন্তু এই রসুন গাছগুলো একটা দুটো গাছ দেখো উল্টে পড়ে আছে। এই যেমন এই একটা পড়ে আছে উল্টে, তারপরে এই যে এই একটা উল্টে পড়ে আছে। এগুলো কেমনভাবে উল্টে পড়ে আছে না, কেন পড়ে আছে? এই জায়গাটাতে না ওই পাড়ার কিছু মুরগি আছে, যে তারা এইখানটাতে বসে বসে না ওই সোনা খুঁজছিল গাছটার নিচে, গাছটার গোড়াতে নিচে সোনা খুঁজছিল। শেষকালে সোনা তো পেলো না, শেষকালে আমার সোনার মতন রসুন গাছগুলোকে চাদ্দু দিয়ে দিল। গাছগুলো কুড়ে কুড়ে একদম মাটির উপরে তুলে দিয়েছে এগুলি। কি বলবো, কিছু বলার নাই। আরেকটা জিনিস জানো, দেখবে কিছু গাছ যদি আমরা লাগাই আসে, গাছটা যদি ভেঙে যায় না, তো বড্ড খারাপ লাগে। দেখো এইখানে না বাবুর বাবা এটা, এই যে এই আগ গাছটা ওই বিশ্বহরি মায়ের পুজোর, মানে মা মনসা দেবীর পুজোর বলির দিনে না ওই আমাদের বাবুর বাবা গাছটা নিয়ে এসেছিলো। বলির আগ, এটা বলির আগ, তো এনে ফার লাগিয়ে দিয়েছিল, তো গাছটাও হয়েও গেছিলো। তো কি বলবো, ঠিক এই এই জায়গাটা কাজ করে লাগানো হয়েছিল, এই যে এই জায়গাটা কাজ করে তো লাগানো হয়েছিল। তো জানি না পাড়ার কিছু গুন্ডা কুকুর এই গাছটার উপরে ডাব্লু খেলছিল। ডাব্লু খেলার পর আমার গাছটার গতরটাকে দিল লুড়াই, এমন দিয়েছে গাছটার গতটাকে লড়িয়ে, আমার গাছটা আবার ওইখান থেকে ভেঙে পড়েছিল উল্টে, আবার এইখানে এনে আবার পুঁতেছি যাতে গাছটা একটু হয়। আর শখের এই কটা গাছ লাগানো হয়েছে, তো শখের গাছগুলো উল্টে উল্টে পড়ে থাকছে। এই যে এই গাছটা দেখতে পাচ্ছ না, এটা হলো কামরাঙা গাছ। সামনে নিয়ে যাই, তোমাদেরকে দেখাচ্ছি। মানে আমার এই কেন দেখাচ্ছি এটা প্রশ্ন আছে মনে। এই কামরাঙা গাছটা অনেকজন কামরাঙা বলে না, দেখবে অনেকজন এটাকে স্টার ফল বলে চিনে, অনেকজন স্টার ফল বলেও চিনে এই গাছটাকে। তো এই গাছটা যেন তো একদিকে ফুল হয় আর একদিকে শেষ হয় ফল। তো এমন পরিস্থিতি হয়েছে, জানি না যে গাছটার কি হয়েছে গো, জানি না। গাছটা আমার আর কোনো ফুল আসে নাই, না ফুল আসছে না ফল আসছে। হয়তো বলবে যে ফুল আসেনি তো ফল কী করে আসবে গো, কিন্তু দেখো একটা জিনিস, অনেক সময় হয় না যে ফুল এলো দিয়ে ঝরে পড়ে গেল, এরকমও হয় নাই, মানে ফুলেই আসে নাই। গাছটার কিছু লড়ন চড়নও পরিবর্তন দেখতে পাচ্ছি নি, তার জন্য আমার মনে প্রচুর চিন্তা লাগছে। ও কেমন নিশ্চিন্তে ঘুমাচ্ছে দেখো। এবারে ধরন আসছে না, এবার গাছের তলে এবার আরামে ঘুমাবে। তো গাছটা না তো এত শখ করে গাছটা লাগাইছিলাম, মানে গাছটা সত্যি কথা বলো, সেই এই পাড়াতে মানে আমাদের এই কলোনিতে যেখানে আমরা বাস করি, সেখানে শুধুমাত্র এই স্টার ফল গাছ দুটো আছে। একটা আমাদের ঘরে আছে, আর একটা ওই পাশের ঘরে, মানে ওই রাস্তার ধারে ঘরে একজন আছে। তো বলে বিশেষ করে মানে, তো ও মানে আমাদের গাছের ফলটা একটু মিষ্টি, তো মানে সবাই বলতে হয়েছে বাবুর মা তোমাদের গাছের ফলটা না সত্যি খুব মিষ্টি, আর প্রচুর হাড়ে গুড়ে ফল ধরে গো, হাড়ে গুড়ে ফল ধরেছে। এবার আমারও একটু মনটা খুশি খুশি হতে হয়েছে, গাছটা শখের গাছটা লাগালাম, তো সবাই একটু নাম করছে, এরকম একটা ভালো লাগতো অবশ্য। তা আমি একটু বসলাম, আমার বেশ ভালোই লাগতো। তো হঠাৎ করে গাছটাতে আবার কি হয়ে গেল, ফল ধরা বন্ধ হয়ে গেল, না বড্ড খারাপ লাগছে জানো, যে কি হলো গাছটাতে আর ফলটা ধরাই বন্ধ হয়ে গেল। দেখি আর 1 মাস দেখবো,
তারপরে কিছু একটা স্টেপ নেবো গাছটার প্রতি, দেখবো যে কিছু করতে হবে কি না করলে গাছটা খারাপ লাগছে। হাড়ে গুড়ে, যেখানে হাড়ে গুড়ে গাছের ফল ধরে গো নিচ পর্যন্ত, সেখানে তো একটা 2 বছরের বাচ্চা, ওই 2.5-3 বছরের বাচ্চা লাগাল পেয়ে যায়, এত ফল ধরে, এত ঝুলে যায় গাছটা ফল ধরে। সেখানে যদি ফল না ধরে কেমনটি লাগে বলো তো? আমার অবশ্য খুব খারাপই লাগছে। আরেকটা শখের গাছ লাগাইছি, দেখবে এই যে, এটা কী পাতা জানো? কেরি পাতা, কেরি গাছ, যেটা খাওয়া হয় আমাদের অনেক রান্নাতে, সেই কেরি গাছ লাগানো হয়েছে। শখের এই কটা শখের গাছ লাগাইছি এখন নিজে হাতে। বাবু বাবা এক গাছটা লাগিয়ে দিয়েছে। তো চলো আমি একটু বড়জোরে যাবো হসপিটাল, দেরি হয়ে যাচ্ছে। আর বেশি থাকলে না আবার বেশিক্ষণ লাইন দিতে হয়, মানে লাইন দিলে না ভিড় হয়ে যায় প্রচুর। বেশি ভিড় করবো না আজকে, মানে বেশি ভিড় করবো না, বলছি দেরি করবো না, কারণ ভিড় হয়ে যায় গো, যা প্রচুর ভিড় হয়ে যায়, ঘর আসতে 1-2 বেজে যায়। তা এখন আর বকবো না, রাখছি, টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।